রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওপর দিকে যদি আমার আহলিয়াকে রাখি, আমি আমার আহলিয়াকে ভালোবাসি, মহব্বত করি, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আহলিয়া অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার আব্বা ও আম্মাকে ভালোবাসি, তবে আপনার যে মহব্বত করি, আপনার যে ভালোবাসি, আমার আব্বা আম্মা অপেক্ষা আপনার আরো বেশি ভালোবাসি। কথাটা বুঝবেন। আমার আপনজন প্রিয়জন যে বা যারা আছে, আমার আব্বা আমার আম্মা আমার দাদু আমার দাদি আমার ছেলে আমার মেয়ে আমার আল আওলাদ আহলিয়া সর্বাপেক্ষা আপনাকে বেশি ভালোবাসে। আল্লাহ আমার অনেক সম্পদ দিলেন, আমার সম্পদ অপেক্ষাও দৌলত অপেক্ষাও আপনাকে বেশি ভালোবাসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, বাবা ওমর তুমি এখনো ঈমানের কামালিয়াত অর্জন করতে পারলে না। হুজুর আমি আপনাকে এত পছন্দ করি, এত ভালোবাসি, এরপরেও আপনি এই কথা বললেন। আমি আমার আব্বা আমার আম্মা আমার ছেলে আমার মেয়ে আমার সম্পদ অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই সময় বললেন, ও বাবা ফারুক আযম শোনো, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম তুমি এখনো ঈমানের মুকাম্মাল অর্জন করতে পারলে না। ও ভাইজানেরা, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা হুজুর ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুরের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ঈমানের মুকাম্মাল কিসে হবে, কি করলে পরে আমার ঈমানের কামালিয়াত হবে, আমি ঈমানের পূর্ণাঙ্গ অবলম্বন করতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ওই সময় বললেন, ও ফারুক আযম তুমি তোমার আব্বা অপেক্ষা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসো, তোমার আম্মা অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসো, তোমার আল আওলাদ আহলিয়া অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসো, তোমার সম্পদ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসো। ও বাবা ওমর বলো, বাবা ওমর তোমার যে জান তোমার যে প্রাণ, ওই জান প্রাণ অপেক্ষা কি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি ভালোবাসতে পারলে। ভাই আমাদের জানের একটা মায়া আছে, তো প্রাণের একটা মায়া আছে। হযরতে ফারুক আযম বলেছিলেন, হুজুর আমি সব অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার প্রাণ অপেক্ষা এখনো পর্যন্ত আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। এজন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন এখনো ঈমানের কামালিয়াত অর্জন করতে পারলে না। কিসে না, ঈমানের কামালিয়াত অর্জন করতে গেলে তোমার প্রাণ অপেক্ষাও আমি রাসূল আমাকে বেশি ভালোবাসতে হবে। একেবারে সংসং তৎক্ষণাৎ ফারুক আযম স্বীকারোক্তি দিলেন, হুজুর আমি আমার জান আমি আমার প্রাণ অপেক্ষা আপনাকেই বেশি ভালোবাসি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, জান খুলে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের ভালোবাসার নমুনাটা কি? আর সেই রাসূলের আলোচনা হচ্ছে, রাসূলের কথাবার্তা হচ্ছে, রাসূল সম্বন্ধে এখানে আলাপ আলোচনা হচ্ছে। আমাদের ঘরের ছেলেরা মেয়েরা বাইরে ঘোরাফেরা করছে, হাজার হাজার টাকা খরচ করে আমাদের এ মহল্লার যুবক ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এমন একটা শোভা মণ্ডিত দেখবার মতন মাহফিল কায়েম করলেন। কেন, কিসের জন্য? আমরা কি সত্যি রাসূলের ভালোবাসতে পেরেছি? রাসূলকে মহব্বত করতে পেরেছি?
ভালোবেসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক আকবর। কি ভালোবাসা! ভালোবেসেছিলেন নবীর সাহাবীরা। নবীর সাহাবীরা এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এমন ভালোবাসি, আপনার এমন মহব্বত করি, আপনি যদি একবার আমাদেরকে বলেন আগুনে ঝাঁপ দিতে, আগুনে ঝাঁপ দিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দ্বিধা থাকবে না, আমাদের আপত্তি থাকবে না, আমাদের দ্বন্দ্ব থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার আমাদেরকে বলেন আগুনে ঝাঁপ দিতে, আমরা আগুনে ঝাঁপ দিয়ে, আমরা আগুনে ঝাঁপ দিয়ে আমাদের জানটা আপনার মহব্বতে কুরবান করে দেব। কি মহব্বত! হুজুর আপনি যদি বলেন যে দরিয়ায় ঝাঁপ দিতে, দরিয়ায়ও ঝাঁপ দিয়ে দেব। এ প্রাণ আপনার জন্য উৎসর্গ করে দিলাম, বিসর্জন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহব্বতকে আমরা একটু অর্জন করতে পেরেছি। জান অপেক্ষা রসুলকে মহব্বত যদি আমরা বেশি না করতে পারি, আমরা মুকাম্মাল মুমিন নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ প্রস্তুত হেঁটে হেঁটে যেতে যেতে হযরত আবু বকর সিদ্দিক একবার সামনে যাচ্ছে, আবার একবার রসুলের পিছনে আসছে, আবার হযরত আবু বকর রসুলের ডান দিকে যাচ্ছে, আবার আবু বকর সিদ্দিক একবার রসুলের বাম দিকে যাচ্ছেন। রসুল জিজ্ঞাসা করছেন, বাবা আবু বকর করছো কি, এমন করছো কেন? হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে যখন পথটা প্রস্থান করে, রাস্তাটা অতিক্রম করে আপনার পাশাপাশি ছিলাম, আমি আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কখনো সামনের দিকে যাই, আবার কখনো পিছনের দিকে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবার কখনো আপনার ডান দিকে যাই, শুধু আপনার ডান দিকে নয়, আমি আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কখনো আবার আপনার বাম দিকে আমি যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই সময় বলতে লাগলেন, ও বাবা আবু বকর সিদ্দিক আকবর, কখনো সামনে, কখনো পিছনে, আবার কখনো ডান দিকে, আবার কখনো বাম দিকে, কারণটা কি একবার বলো? হযরত আবু বকর সিদ্দিক আকবর হুজুর আমার জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জন্যে, এই কারণে আমি আবু বকর সিদ্দিক আকবর আমার মনে মনে চিন্তা এসে গেল, আমি রসুলের সঙ্গে নিয়ে পথটা প্রস্থান করে, রাস্তাটা অতিক্রম করে, না জানি আল্লাহ নবীর কোন দুশমন সম্মুখ দিয়ে যদি আমার রসুলকে তীর মেরে দেয়, আমার রসুলকে আক্রমণ করে, আমার রসুলের প্রতি জুলুম করে, যখন আমার এটা মনে মনে হয়, আমি আবু বকর সিদ্দিক আকবর আমি আপনার সমীপের দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার আমার মনে হয় না জানি আপনার দুশমনগুলো, না জানি আপনার দুশমনগুলো পিছনের দিক থেকে আক্রমণ করবে, আমি আবু বকর সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ আপনাকে সামনে রেখে আমি আবু বকর পিছনের দিকে দাঁড়িয়ে যাই। একটু জোরে বলবেন না? আমি আবু বকর যাচ্ছি, কিন্তু আমার চিন্তা আছে আপনার দিকে, কারণ আপনার দুশমনের তো অভাব নেই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ইবনে মুগিরা, আব্দুল্লাহ ইবনে উবাই, এরা সদা সর্বদাই আপনাকে আক্রমণ করতে চায়। মনে মনে হচ্ছে সামনে থেকে যদি আপনার আক্রমণ করে, তীরটা আমি আবু বকর আমার শরীরে এসে লাগুক, যেন আপনার কোনো ক্ষতি না হয়।
আবার যখন মনে হয় যে পিছন দিক দিয়ে ওরা তীর মারতে পারে, আক্রমণ করতে পারে, আমি আপনার পিছনে যাই। আবার যখন আমার এরকম চিন্তা হয় হয়তো আপনার ডান দিক থেকে আপনাকে আক্রমণ করবে, তাই আপনার ডাইনে। আবার যখন মনে হয় আপনার বাম দিকে, আমার এই চিন্তা ভাবনাই যে আপনার দুশমনেরা আপনাকে আক্রমণ না করতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জান খুলে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা জিহাদের ময়দানে কি ভূমিকা রাখলেন, রসুলের ভালোবাসার দৃষ্টান্ত নমুনাগুলো একটু বলছি আপনাদের কাছে। আমরাও রসুলকে ভালোবাসি, এক বাক্যে আমরা স্বীকার করব যে আমরাও নবীকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার ডিসটেন্সটা কেমন, ডিফারেন্সটা কেমন, পার্থক্যটা কেমন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে দুশমনেরা তীর মারছে। তীর আবু তালহা নিজের দেহটা, সিনাটা রাসূলের সামনে সেভ করবার জন্য বডিটা পেতে দিয়েছে। তীর এসে হযরত আবু তালহার লাগলো। একটা না, দুটো না, পাঁচটা না, কিতাবে আছে 70টার বেশি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীরে তীরগুলোকে নিয়ে সেভ করেছিলেন। একটু জোরে বলবেন না? সেভ করলেন যাতে করে আমার নবীর আঘাত না হয়। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি এইভাবে আমাকে সংরক্ষণ করেছো? হযরত আবু তালহা কি জবাব দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করুন, আপনার দুশমনেরা আপনায় আক্রমণ করবে, আমি আবু তালহা আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য দুশমনের তীরগুলো আমি আমার শরীরে দিয়ে সেভ করে নিলাম, আমি আমার শরীরে বিদ্ধ করে নিলাম, আমি আমার শরীরে বিদ্ধ করে নিলাম। কেননা আপনার শরীরে যদি আঘাত হয়, আপনার শরীরে যদি আক্রমণ হয়, আপনার শরীরে যদি তীরটা বিদ্ধ হয়ে যায়, আমি আবু তালহা সহ্য করতে পারবো না। ও ভাইজানেরা, ও তরুণ যুবকেরা, ও আমার মুরব্বীরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি একটা নয় 70টার বেশি তীরগুলো নিজের শরীরে বিদ্ধ করে নিলে রক্তায় রক্তাক্ত হয়ে যায়। তীরের যে জ্বালা যন্ত্রণা অস্থির হয়ে যায়, জ্বালা যন্ত্রণা নীরবে সহ্য করেন, তথাপিও আল্লাহ নবীর যেন আঘাত না হয়, আল্লাহ নবীর শরীরে কষ্ট না হয়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জবাবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তীর এসে যদি আমি আবু তালহা এভাবে আমি শহীদ হয়ে যেতাম, আমার কোনো আপত্তি থাকতো না, আমার কোনো আপত্তি থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সেভ আছেন, আপনি যে ভালো আছেন, এটাই হলো আমার জীবনের সেরা প্রেরণা। ওহ, নবীর ভালোবাসা, আমরাও নবীর ভালোবাসি, নবীর সম্মান রাখি, নবীর ভক্তি করি, আর তারাও তো নবীর ভক্তি করেছিলেন, ভালোবেসেছিলেন। কি দৃষ্টান্ত! সাহাবীদের কথা বললে ভেবে অনেকটা সময় যাবে। মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা আমার নবীর কেমন ভাবে সম্মান রাখলেন। মক্কা শরীফে গেলেন হজ পাখি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে গেলেন, সব কাজটা করলেন। মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা মক্কা শরীফে গেলেন, অনেক আলেম ওলামা যোগ্য যোগ্য মানুষ হুজুরের সঙ্গী হলেন। মক্কার কাজটা মিটিয়ে মদিনার জমিনে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাজার জিয়ারত করলেন আদবের সঙ্গে। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন এভাবে সময় চলে যায়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, আমি আর মদিনার জমিনে থাকবো না। কেন? না, আমি আর মদিনার জমিনে থাকবো না,
কি হয়েছে আপনি থাকবেন না? আপনার জন্য আমরা পাগল, শত শত হাজার হাজার মানুষ আপনার ভক্ত, আপনার সঙ্গেই আছে। মদিনার জন্য মানুষ পাগল, আর আপনি বলছেন মদিনা ছেড়ে চলে যাব। আপনি নবীকে ভালোবাসেন না। মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, ও আলিম উলামারা, ও মুফতি সাহেবানগণেরা, শোনো, শুনে রেখে দাও। আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি আর মদিনার জমিনে থাকব না। আমি আর মদিনার জমিনে থাকব না। কেন মদিনার জমিনে থাকবে না কেন? ও ভাইজানেরা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই সময় বললেন, আমি কারণ বলতে পারবো না, তবে শোনো, শুনে রেখে দাও। আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি স্পষ্ট জানিয়ে দিলাম, ও আলিম উলামারা, ও মুফতি সাহেবানগণেরা, শোনো, শুনে রেখে দাও। আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে আর থাকবো না। হুজুর আপনি মদিনার জমিনে থাকবেন না, মানুষ শুনলে কি বলবে? ভাই মদিনার পাগল তো সবাই, কথা বলেন, মদিনার পাগল আমরা সবাই। মদিনা 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 করে জান উৎসর্গ করে দিচ্ছে, জান বিসর্জন করে দিচ্ছে, জান কুরবান করে দিচ্ছে। আর জবরদস্ত জাইদ আলিম মাযহাবের অন্যতম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, আমি আর থাকবো না। মক্কা এবং মদিনার বেশ কিছু সংখ্যক মানুষ ইমাম আযম আবু হানিফা হুজুরের কাছে সে অনুনয়ের সঙ্গে বলছেন যে, হুজুর আপনি আর কিছুটা দিন এখানে থাকুন, আপনি থাকলে আপনার সোহবত পেয়ে আমরা অনেক উপকৃত হব। ভালো আলেমের সঙ্গে থাকলে ভালো কিছু শেখা যায়। মক্কা এবং মদিনার মানুষগুলো আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে আবদার করলেন, আবেদন করলেন, ও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি মদিনা ছেড়ে যাবেন না। আপনার সোহবত পেলে, আপনার সঙ্গ পেলে, আপনার খিদমত করতে পারলে, আপনার কাছে সময় কাটাতে পারলে আরো আমরা অনেক উপকৃত হব। মক্কা এবং মদিনার মানুষগুলো, বিশেষ করে আলেম উলামাগুলো মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে বলতে লাগলেন, ও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি মদিনা ছেড়ে যাবেন না, আপনি মদিনা ছেড়ে যাবেন না। মদিনার জমিনে আপনি থাকলে পরে, আপনার সোহবত নিলে পরে, আপনার সোহবতে থাকতে পারলে আমরা অনেক ফায়দাবান হয়ে যাব। জোরে বলুন সুবহান। ইমাম আযম আবু হানিফা হুজুর বলছেন, আমারও ইচ্ছা কিন্তু সম্ভব নয়, কারণ একটা আছে। নবীকে কতটা ইজ্জতের চোখে, সম্মানের চোখে, আদবের চোখে দেখলেন। কারণ ইমাম আযম আবু হানিফা হাবিজাবি তো নন, মাযহাবের একজন ইমাম এবং চার ইমামের সবথেকে বড় ইমাম। ইমাম আযম আবু হানিফা হুজুর যে ফয়সালা দিতেন, যে সমাধান করতেন, ওই সমাধানের উপর আর কেউ কলম চালাতে পারত না। একটু জোরে বলবেন না, আর একটু জান খুলে বলবেন না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি, জান খুলে বলে। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, হাসি মুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, হাসি মুখে মালা গাঁথিব
সকাল থেকে সন্ধ্যা সবাই বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির খুন মোবারক লাল ছিল বলে একটু জোরে বলুন একটু জান খুলে বলুন লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির খুন মোবারক লাল ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে আরো জোরে বলে সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে গোলাপ নীলাম গেঁদা নীলাম নীলাম রজনীগন্ধা হাসি মুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা হাসি মুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা আল্লাহুম্মা ওয়া আলা আলি মাশাআল্লাহ অনেকে আসলেন আরো যারা এদিক ওদিকে আছে আমাদের মাহফিলের মেহমান হয়ে যান ইমাম আজম আবু হানিফা হুজুর বলছেন মদিনার জমিনে আমি আর থাকতে পারছি না কারণ ছিল মদিনাবাসী হাজার হাজার মানুষ বিনয়ের সঙ্গে অনুরোধ করছেন আবেদন করছেন হুজুর আপনি থাকুন মাথায় রাখবেন ইমাম আজম আবু হানিফা হুজুর যে ফয়সালা দেন এই ফয়সালার কাটবার মতন ক্ষমতা আর কারোর থাকে না ইমামে আজম আবু হানিফার কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে একজন আসলেন সায়েল জিজ্ঞাসা করবেন একটা সমাধান নেওয়ার জন্য আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়িতে এসে হাজির হলেন ও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি কি বাড়িতে আছেন হুজুর আপনি কি বাড়িতে আছেন আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘর থেকে জবাব আসলো না 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 ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাড়িতে নাই হুজুর কোথায় গেলেন হুজুর কোথায় গেলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাড়িতে নাই উনি হাম্মামখানায় গেলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য ওই সাইল বান্দা আর দেরি করলেন না আর বিলম্ব করলেন না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে হাম্মামখানার দিকে গিয়ে যান
আসলেন হুজুরের কাছে, খবর নিলেন হুজুর বাড়িতে নাই। হাম্মাম খানায় গেলেন, রাস্তা ধরলেন, ইমামে আজম আবু হানিফা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবেন একটা ফতোয়া জানবার জন্য, মসলা জানবার জন্য। কারণ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যে ফতোয়া দিতেন, যে মসলা, যে সমাধান দিতেন, তদানীন্তন কালের আলিম উলামারা, মুফতি সাহেবানগণেরা ওই ফতোয়াটা কর্তন করে দিতে পারত না। ও ভাইজানেরা, ওই সাইল বান্দা আর দেরি করলেন না, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবেন। হাম্মাম খানার দিকে গিয়ে গেলেন, দেখা গেল আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাম্মাম খানা থেকে নিজের বাড়ির দিকে রওনা হন। বাড়ির দিকে আসছেন কে? ইমামে আজম আবু হানিফা। উনি লক্ষ্য করলেন যে হুজুরের মাথাতে একটা বোঝাই করা কলসির পানি আছে। হুজুর, আমি আপনার কাছে আসলাম, বাড়িতে গেলাম, খবর পেলাম আপনি বাড়িতে নেই, হাম্মাম খানায় এলেন, আমি আপনার কাছে আসলাম। কেন? তোমার আগমনের কারণটা কি? কিসের জন্য, কি কারণে আসলেন? ওই সময় সাইল বান্দা বলতে লাগলেন, ও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আজ আপনার কাছে একটা ফতোয়া জানবার জন্য আসলাম, মসলা জানবার জন্য আসলাম। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলতে লাগলেন, ও সাইল বান্দা, কি এমন জিজ্ঞাসা আছে, কি ফতোয়া জানবে, কি এমন মসলা জানবে বলো। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন এই কথা বললেন, হুজুর যখন এই কথা শোনালেন, ওই সাইল বান্দাটা এই কথাটাই জানাতে চাইল, ও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, আপনার মাথার উপরে যে বোঝাই করা কলসির পানিটা আছে, ওটা আপনি এখানে নামান, নামালে পরে ইতমিনান সহকারে আপনার সঙ্গে কথা বলবো। হুজুর, আপনার মাথাতে বোঝাই করা কলসির পানি আছে, আর এই অবস্থায় আমি আপনার কাছে এসে আপনার সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে আলোচনা করব, এটা আদবের খেলাফ হয়ে যাবে। এই জন্য আপনার মাথাতে সুতরাং যে বোঝাই করা কলসির পানিটা আছে, ওটা আপনি এখানে নামান, নামালে পরে আমি আমার কথাটা সুষ্ঠুভাবে বলতে পারবো। ও মাইজানেরা, কিতাবে পাওয়া যায়, কিতাবে লেখা আছে, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মাথা থেকে নামালেন বটে, আল্লাহ জমিনে রাখলেন না। এই জমিনে না রেখে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বোঝাই করা কলসির পানিটা নিজের কোলের উপরে রেখে দিলেন। হুজুর, আমি আপনার বোঝাই করা কলসির পানিটা নামাতে বললাম এই জন্য, যাতে এর যে ওয়েট, এর যে কষ্ট যেন আপনার না হয়। আপনি নামালেন মাথা থেকে, কিন্তু আপনি কোলেতে রাখলেন, সুতরাং আপনার কষ্ট হচ্ছে, আপনি জমিনে রাখেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মাযহাবের ইমাম, যে ইমামকে আমরা মানি, ও ভাইজানেরা, ও আমার বাবাজিরা, মুরব্বীরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেমন মানুষ ছিলেন, হুজুরের আখলাকটা কেমন ছিল, হুজুরের আদর্শটা কেমন ছিল না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ির পাশে একজন মাতাল মদ্যপায়ী ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাত জেগে জেগে যখন আমল ইবাদত করতেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত
তেলাওয়াত করতেন, আল্লাহ স্মরণে মত্ত মশগুল হতেন, আল্লাহ নামাজে মশগুল হয়ে যেতেন। ওই মাতাল মদ্যপায়ী মদ পান করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ির কাছাকাছি ওই মাতাল চেঁচামেচি করত, চিল্লামিল্লি করত, যার ফলে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আমল ইবাদতে বিঘ্ন ঘটত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নীরবে সবর করতেন, ধৈর্য ধারণ করতেন। মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন দেখলেন আমলে আছেন, ইবাদতে আছেন, তাসবিহ তেলাওয়াতে আছেন, কিন্তু যে মাতাল, যে মদ্যপায়ী চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে না। যিনি আমাদের মাযহাবের ইমাম, একটু তার কথা বলছি, অসুবিধা নেই তো? কেমন মানুষ দেখুন, ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, নামাজ কালাম পড়তেন, জিকির আজকার করতেন, ডিস্টার্ব করত, নীরবে সহ্য করতেন, কিছু বলতেন না, ধৈর্য ধারণ করতেন। একদিন দেখলেন ইমামে আজম আবু হানিফা যে ওই মাতালটার কোনো চেল্লামিল্লি আওয়াজ আসছে না, নফল ইবাদত তো, স্টপ করলেন, খবর নিলেন মাতালটার অবস্থাটা কি, আজকেরও চেল্লামিল্লি করছে না, কারণটা কি? খোঁজ খবর নিয়ে দেখা গেল যে মাতালটাকে প্রশাসন অ্যারেস্ট করলো, ধরে নিল। দায়িত্ব দেখুন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরা দেরি করলেন না, বিলম্ব করলেন না। ও আল্লাহর ওলি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরা দেরি না করে এমনি করে প্রশাসনের লোকজন, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা যখন ওই মাতালকে ধরে নিয়ে যায়, মাতালকে কারাগারে নিয়ে যায়, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরা বাড়িতে থাকলেন না, কারাগারে চলে গেলেন, প্রশাসনের কাছে গেলেন, গিয়ে কৈফিয়ত দেবেন, জিজ্ঞাসাবাদ করবেন, কেন, কি জন্যে, কি কারণে আমার প্রতিবেশীকে অ্যারেস্ট করা হলো, আমার প্রতিবেশীকে আটক করা হলো। দূর থেকে যখন ওই মাতাল মদ্যপায়ী জানতে পেরে গেল ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনিও কারাগারে আসলেন, ভেবেই নিয়েছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আসা মানে আমার আরো শাস্তি হবে, হুজুর আসা মানে আমার কষ্টটা আরো বেড়ে যাবে, কেননা আমি যে আচার আচরণ করলাম, আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইবাদতে যে বিঘ্ন ঘটালাম, এই রিপোর্ট, এই অবজেকশন যদি এই প্রশাসনের কাছে রিপোর্ট করে, তাহলে আমার শাস্তির মেয়াদটা বেড়ে যাবে। কিন্তু দেখা গেল ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রশাসনের কাছে